নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ভোলা মাছের কুমড়ো পাতায় বড়া। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে নিয়েছি ভোলা মাছ। মাছগুলোকে কিন্তু আমরা একটু ছোট ছোট করে কেটে রেখেছি। দেখো একটু ছোট ছোট করে পিস করে কেটেছি মাছগুলো। এগুলো ভোলা মাছ। এখানে আছে কুমড়ো পাতা। এটা তোমরা লাউ পাতাও নিতে পারো, লাউ পাতাতেও তৈরি করা যায়, কুমড়ো পাতাতেও করা যায়। আছে সমস্ত রকমের মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। তো প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করব। তো চলো মাছটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বাটা দেবা। রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। চলো এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মশলাগুলো যাতে মাছের গায়ে লেগে যায় সেইভাবে এটাকে আমরা মেখে নেব। এদিকে আমরা মশলাটা মাখতে মাখতে এদিকে আমরা প্যান কিন্তু গরম বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ভালো মতো করে এবারে আমরা তেলটাকে গরম করে নেব। দেখো এটা আমাদের সুন্দর মতন মাখা হয়ে গেছে। কতটা দারুণ লাগছে দেখতে। এবার এখান থেকে আমরা মাছ নিয়ে পাতার মধ্যে দেব। এই যে নিয়ে নিয়েছি আমরা কুমড়ো পাতা। এবার একটা করে মাছ একটু মশলায় শুদ্ধ এর মধ্যে দিয়ে সুন্দর করে একটা বা দুটো মাছ, তোমরা বড় সাইজ রাখলে দুটো দিতে পারো বা ছোট হলে একটা। এবারে দিয়ে দিচ্ছি একটা করে চেরা কাঁচা লঙ্কা। দেখো সুন্দর করে দিয়ে এবারে ঠিক এইভাবে আমরা এটাকে মুড়ে নেব। প্রথমে একটা পাতাতে মুড়েছি, তারপরে আরেকটা পাতায় ঠিক একইভাবে। দেখো এই পিঠটা যেটা ভাঁজ করেছি সেটা উল্টো দিকে দিয়ে তারপরে এটাকে আমরা মুড়বো। দেখো তোমরা চাইলে এটাকে এবার সুতো দিয়েও বেঁধে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এদিকে দেখো আমাদের কিন্তু তেল গরম হয়ে গেছে ভালো মতন করে। ঠিক উল্টো পিঠটা, যে পিঠটা আমাদের তলায় দেওয়া আছে সেই পিঠ করে এটাকে বসিয়ে দেবো। সেমভাবে আমরা বাকি মাছগুলোও তৈরি করে নেব। দেখো দেখো সেমভাবে আমরা আরেকটাও দিয়ে দিয়েছি। তোমরা একটু চেষ্টা করবে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করার, তাহলে কিন্তু তেলটা তোমাদের গায়ে ছিটকাবে না। দেখো সবকটা বড়া কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমের দিকে যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু দেখো পাতাটা নরম হয়ে এসছে, আর এইগুলো পরে দেওয়া হয়েছে। তো প্রথমের দিকে যেগুলো দিয়েছিলাম ওগুলোকে এবার আমরা আস্তে করে একটু উল্টে দেবো। যখন দেখবে পাতাটা একটু এরকম নরম হয়ে এসছে সেই অবস্থায় একটু উল্টে নেবে, তাহলে দুটো পিঠ সুন্দর মতন হবে। দেখো আমাদের বড়াগুলো কি সুন্দর হচ্ছে, একদম বেশ কড়কড়া হবে। আর পাতাগুলো কিন্তু একদম কড়কড়া হয়ে যাবে ততক্ষণ এগুলোকে আমাদের ভাজতে হবে। দেখো সবকটাই কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে এটাকে আমরা দুটো পিঠ সুন্দর করে কড়কড়া করে ভাজবো। দেখো একটা পিঠ আমরা উল্টে নিয়েছি, কি সুন্দর কড়কড়ে হয়েছে। সেমভাবে আমরা আরেকটা পিঠও ভেজে নিচ্ছি।
দেখো আমাদের এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, দুটো পিঠ একদম পারফেক্টলি হয়ে গেছে। যে দেখো দুটো পিঠ কিন্তু সবকটারই এরকম সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো পাতা আর ভোলা মাছের বড়া। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।